ছিলাম যে আসলে ডিমও ছিল। আমি ডিমটা আসলে ইয়েতে দেখাইনি। এই দেখেন, দেখেন বের হয়ে গেল। এরা এর ভিতরে ডিমও দিয়েছিল। এখন এর মধ্যে ৬টা ডিম দিয়েছিল এবং এর ভিতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখানে বাবুই পাখির বাসা বেঁধে দেওয়া ছিল। ভিতরে আমার ঘুঘু পাখির খামার। এখানে বাবুই পাখির বাসা বেঁধে দেওয়া ছিল। আসলে আমি কেন বাবুই পাখির বাসা দেখাইতে চাচ্ছি, আপনাদের যদি ক্যামেরাতে দেখাইতে পারি, এই দেখেন এখানে এর ভিতরে একটা পাখি ঢুকেছে। অবশ্য দেখতে পাচ্ছেন ওই পাখিটা আসলে ভুল করে ওর মধ্যে ঢুকেছে, আবার বেরও হয়। এখন কিছুদিন ধরে খেয়াল করছি ওই যে উপরে একটা, এই যে জুম করে যদি দেখাই যে এখানে একটা বসে আছে। অ্যান্ড কিছুদিন ধরে দেখছিলাম এই পাখিগুলো এই বাসার আশেপাশে ছিল। আমরা খেয়াল করছিলাম যে আসলে ডিমও ছিল। আমি ডিমটা আসলে ইয়েতে দেখাইনি। এই দেখেন, দেখেন বের হয়ে গেল। এরা এর ভিতরে ডিমও দিয়েছিল। এখন এর মধ্যে ৬টা ডিম দিয়েছিল এবং এর ভিতরে ৬টা বাচ্চা আছে। এর ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরা দিয়ে, আপনারা দেখতে পারবেন কিনা। আমি একটু ফ্ল্যাশ দিই, দেখেন। ক্যামেরাটার ভিতরে যদি দিই, দেখেন ও দেখেন বাচ্চা দেখা যাচ্ছে। এখন বাচ্চা মনে হয় ২টা ৩টা বাচ্চা আছে। যাই হোক, ওদের এখানে আমাদের এত থাকা যাবে না, যেহেতু ওরা ওদের বাচ্চা ধুয়ে যদি চলে যায় তখন বাচ্চাগুলো মারা যাবে ভয়ে। যে ওরা ওর এই মানে কি একটা বিষয়, যে একটা অন্যের পাখি বাসার মধ্যেও এরা বাসা খুঁজে নিল। এর আগেও এর ভিতরে ডিম পাড়ছিল। এই যে বিদ্যুতের তারে, এই যে বিদ্যুতের তারে মাঝে মধ্যে বসে থাকা যায়, দেখতে দেখা যায় ওই যে জোড়াটা, এই যে এই জোড়াটা, এরা এর ভিতরে ডিম দিয়েছিল। এর আগে ডিমের ভিডিও করতে পারিনি ডিমের, কারণ ডিমগুলো অনেক নিচে ছিল। পরে এখন এই বাচ্চা হওয়াতে বাচ্চাগুলো দেখানো যাচ্ছে। দেখা যাক বাচ্চাগুলো বড় হোক। ভাবছি আরও কিছু বাসা এখানে ম্যানেজ করে বেঁধে দেবো, যাতে আরও এখানে দেশি পাখি আসতে পারে, কারণ দেশি পাখি আসলে বেশ ভালোই সুন্দর লাগে। মাঝে মধ্যে বিভিন্ন ঘুঘু পাখি এখানে এসে পানি খায়। অন্যান্য যে কবুতরের জন্য যে পানির ব্যবস্থা করা আছে ওই পটগুলোতে বিভিন্ন দেশি পাখি আসে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঘুঘু পাখি এবং কবুতর এই সমস্ত কিছু নিয়ে আপডেট পেতে এবং কিছু জানতে অবশ্যই আপনারা চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।